আসসালামু আলাইকুম। স্কাইলাইন সফটওয়্যার সলিউশনসের ওয়েব ডিজাইন বেসিক কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা HTML এর 3 নাম্বার পার্ট শুরু করব। কথা না বাড়িয়ে আমরা পড়ে চলে যাই। গতদিন আমরা HTML এর বেসিক যে ট্যাগগুলো আছে সেগুলো দেখেছিলাম, যেগুলা অধিকাংশ আমাদের ব্যবহার হয়। তো আজকে আমরা ফরম্যাটিং ট্যাগগুলো দেখব। ফরম্যাটিং ট্যাগগুলো কি ব্যবহার করে থাকি আমরা। ফরম্যাটিং ট্যাগের প্রথমেই আমরা দেখব অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস আসলে অ্যাড্রেস একটা ট্যাগটা ব্যবহার করা হয় বিভিন্ন ওয়েবসাইটের অ্যাড্রেস বা নিজের কোনো অ্যাড্রেস, যে কোনো অ্যাড্রেস লেখার জন্য। কোনো পেজটা ব্রাউজারে ওপেন করে নিই। আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে। আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা অ্যাড্রেস আকারে ইয়ার চলে এসেছে, ভিউ চলে গেছে। তাহলে আমাদের অ্যাড্রেস ট্যাগের কাজ। এরপর আমরা দেখবো বি ট্যাগের ব্যবহার। আসলে বি হচ্ছে যে কোনো লেখাকে বোল্ড করার জন্য আমরা বি ট্যাগ ব্যবহার করে থাকি। তো আমি চাচ্ছি এই ইউএসএটাকে আমি হচ্ছে যে একটু বোল্ড করবো। আসলে বোল্ড করার জন্য শুধু বি লিখে দিলে এটা বোল্ড হয়ে যাবে। যদি আমি ব্রাউজারে যাই তাহলে দেখতে পারবো যে আমাদের ইউএসএটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের বোল্ড কালার হয়ে গেছে। এ হলো বি ট্যাগের কাজ, ও সব কিছু বোল্ড করে দিবে। এবার আমরা দেখবো আই ট্যাগের কাজ। তো আমি এই যে এক্সাম্পল .comটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি এখানে আই ট্যাগটা ইউজ করবো। এখানে আই ট্যাগটা ইউজ করলাম। তো আই ট্যাগের কাজ হলো হচ্ছে যে লেখাটাকে একটু আলাদা করে দিবে, একটু বেঁকা হয়ে যাবে। এই যে এখানে একটু বেঁকা বা একটু ডান দিকে একটু হেলে গেছে উপর দিকটা। এই হলো আই ট্যাগের কাজ। আই ট্যাগ আমরা অন্য আরেক জায়গায় ব্যবহার করে থাকি, যেটা পরবর্তীতে দেখাবো আমরা যখন কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করবো। এবং আমরা দেখবো স্মল ট্যাগের কাজ। আমি এই যে ভিজিট ইউএস অ্যাড, এটা আমি একটু স্মল করতে চাচ্ছি, ছোট করতে চাচ্ছি। স্মল ট্যাগের কাজটা হলো হচ্ছে যে লেখাটাকে ছোট করে দেবে। স্মল হচ্ছে লেখাটাকে স্মল করে দেবে, হচ্ছে স্মল ট্যাগের কাজ। এই লেখাটা আগের থেকে অনেকখানি ছোট হয়ে গেছে, এগুলো স্মল ট্যাগের কাজ। ও লেখাটাকে ছোট করে দেবে। এরপর আমরা দেখবো স্ট্রং ট্যাগের কাজ। স্ট্রং ট্যাগের কাজটা কি? আমি এটাকে স্ট্রং ট্যাগের কাজ হচ্ছে যে কোনো লেখাটাকে ইম্পর্টেন্ট হিসেবে মানে ইয়ে করে, একটু বোল্ড করে দেয়। আমরা ইম্পর্টেন্ট হিসেবে ধরে নিই এটাকে, যেটা কিন্তু ইম্পর্টেন্ট আমার। তো একটু এটাকে বোল্ড করে দেবো। আমি এখানে ডিজনিল্যান্ডটাকে আমি একটু ইম্পর্টেন্ট করে দিই। তার জন্য আমি ইউজ করবো হচ্ছে যে স্ট্রং ট্যাগ।
যে ইউএসের মতো আমাদের ডিজনিল্যান্ডটাও একটু বোল্ড হয়ে গেছে আর একটু ডান উপর দিকটা হেলে গেছে। এই হলো স্টোন ট্যাগের কাজ। ও সব স্টোন ট্যাগটা আসলে বাকিদের থেকে একটু আলাদা করে দেয়। এটা হলো ওটার জন্য এটা আমরা ইম্পর্টেন্ট বলি। এবার দেখবো আমরা সাবট্রাকশন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ট্যাগ দেখবো আমরা যে কীভাবে সাবস্ক্রাইব ট্যাগ ইউজ করতে হয়। এর জন্য আমি এই 564 এটাকে আমি সাবস্ট্রাক্ট করে দেবো, সাবস্ট্রাক্ট ইউজ করবো। সাব আমি লেখাটাকে সাবের মধ্যে দিয়ে দিই, তাহলে লেখাটা ছোট হয়ে যায়, নিচের দিকে চলে আসছে। এটা তো সাবের কাজ, ছোট হয়ে নিচের দিকে চলে আসছে। আর ছিল একসাথে এখন ছোট হয়ে নিচের দিকে এসছে। এই হলো সাব ট্যাগের কাজ। আমরা সুপার স্ক্রিপ্টের কাজ দেখবো। সুপার স্ক্রিপ্ট ট্যাগটা কীভাবে কাজ করে। আমি এই ইমেজটাকে আমি হচ্ছে যে বা আজটাকে আমি হচ্ছে যে সুপার স্ক্রিপ্ট ট্যাগে দিয়ে দেবো। সুপার স্ক্রিপ্ট ট্যাগ এসইউপি, যদি এই ট্যাগটা ইউজ করি তো আমি হচ্ছে যে দেখতে পারবো আর ইউএসটা একটু বড় হয়েছে। আমি জুম করি একটু লেখাটা, এই যে আমাদের এই জায়গাটা বড় ছোট হয়ে ওপর দিয়ে উঠে গেছে। যেভাবে আমরা হচ্ছে যে ওই সূত্রের ইয়েগুলো ইউজ করি, থিটাগুলো ইউজ করি বা সূত্রের ওই যে পয়েন্টগুলো পাওয়ারগুলো ইউজ করি, ওইভাবে ওপরে উঠে গেছে। লাস্ট আরেকটা ট্যাগ আছে আজকে, সেটা হচ্ছে যে আন্ডারলাইন ট্যাগ। তো আমি চাচ্ছি রিটার্ন বাইটাকে আমি আন্ডারলাইন করে দেবো। এখানে আমি ইউজ করবো হচ্ছে যে কিউ ট্যাগ। কিউ ট্যাগের মধ্যে আমি আন্ডারলাইনটা ইউজ করবো। এই কিউ ট্যাগের মধ্যে আমি এই রিটার্ন বাইটা ইউজ করলাম। যদি দেখি তাহলে আমি ওই নিচে একটা আন্ডারলাইন পাবো। এটা আমার আন্ডারলাইন হয়ে গেছে। সেখানে আরো একটা ট্যাগের পরিচয় করে দিতে চাই, সেটা হচ্ছে এই ট্যাগ। এই ট্যাগটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এটা দ্বারা আমরা দুইটা পেজকে লিঙ্ক করে থাকি, বা হচ্ছে যে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করে থাকি। এই ট্যাগে যে এইচআরইএফটা আছে, এই এইচআরইএফ এর মধ্যে আমরা হচ্ছে যে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কটা দিয়ে দিলে ও হচ্ছে যে ওই পেজটাতে লোড করবে। আমি এখান থেকে গুগলের লিঙ্কটা যদি নিয়ে আসি এখান থেকে, google.com, তা আমি google.com লিখে সেভ করে দিলাম। অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে আমরা আরও ভবিষ্যতে কথা বলবো। এবার যদি আমি এই জন 2-তে ক্লিক করি তাহলে সেটা আমার এই গুগলের এই ট্যাবটা ওপেন হয়ে যাবে। এই যে আমাদের গুগলে চলে এসেছে। এই লিঙ্ক এক পেজ থেকে আরেক পেজ যাওয়ার জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহার করি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যেন তারা কিছু শিখতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।